প্রাক্তনদের সম্মান জানাতে আন্দুলে জমজমাট 40 ঊর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে উপস্থিত প্রশান্ত ব্যানার্জি। প্রাক্তন ফুটবলারদের সম্মান জানাতে এবং তাদের পুরনো স্মৃতি উস্কে দিতে এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ঝোড়হাট আন্দুল মৌরি ভেটারেন্স স্পোর্টস লাভার্স। আন্দুল স্টেশন সংলগ্ন মারওয়াড়ি বাগানের মাঠে 40 বছরের ঊর্ধ্বের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। আয়োজক সংস্থা সূত্রে জানা গিয়েছে, মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। উদ্যোক্তাদের কথায়, বয়স বাড়লেও ফুটবলের প্রতি প্রাক্তন খেলোয়াড়দের আবেগ ও ভালোবাসা আজও অমলিন। সেই সমস্ত প্রাক্তন ফুটবলারদের সম্মানিত করতে এবং তাদের পুনরায় মাঠে ফেরাতেই আমাদের এই উদ্যোগ। রবিবার 8ই মার্চ 2026 তারিখে এই টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। এই দিনটিকে ঘিরে উৎসবের চেহারা নিয়েছিল মারওয়াড়ি বাগানের মাঠ। মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়দানের বিশিষ্ট ও স্বনামধন্য প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি। তার উপস্থিতি মাঠে উপস্থিত খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে এক বাড়তি উৎসাহের সঞ্চার করে। এদিন টানটান উত্তেজনায় ভরা মেগা ফাইনালে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয় উলুবেড়িয়া বেলা শেষে বনাম হাওড়া ডেটারেন্স। দুই দলের 40 ঊর্ধ্ব খেলোয়াড়দের পায়ের জাদুতে মুগ্ধ হন মাঠে উপস্থিত অগণিত দর্শক। বয়সের তোয়াক্কা না করে দুই দলের খেলোয়াড়রাই মাঠে যে লড়াই ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন রাখেন তা উপস্থিত সকলের মন জয় করে নেয়। ফুটবল হয় সারা পৃথিবী জুড়ে, এবং এই যে বিশেষ করে 5-a-side গেম অর বিচ ফুটবল, এইটা ফিফা কিন্তু বারবার বলেছে। এবার সেই ফুটবলগুলো বিদেশের বহু জায়গায় হয়, বিশেষ করে এই স্প্যানিশ জায়গায় বা ব্রাজিলে এইসব জায়গায় তো প্রচুর খেলা হয়। ফলে আমাদের এখানে সেই তুলনায় এমন 40 ম্যাচ সেরকম হয় না, আর কেউ করতে চায়ও না। কিন্তু আপনাদের এখানে এসে আমার যেটা মনে হলো, এত সুন্দর অর্গানাইজ হয়েছে এই টুর্নামেন্ট করা হয়েছে এবং 8টা টিম খেলেছে শুনলাম, যেটা আমার কাছে খুব আনন্দের লাগছে যে 8টা টিম মিলে একটা টুর্নামেন্ট হয়েছে, তারপরে আজকে তার ফাইনাল। এবং প্রত্যেক এই টুর্নামেন্ট কমিটি যারা আছে সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, সাধুবাদ জানাই যে তারা কি সুন্দরভাবে অর্গানাইজ করেছে এই টুর্নামেন্টটা। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে যারা অ্যাবাভ 40 তাদের যৌবনটা তো, ফুটবলের যৌবনটা খেলা তো ছেড়ে এসছে, কিন্তু তাদের মধ্যে যে একটা ইন্টারেস্ট এখনো গ্রো করে আছে, এটা দেখলে বোঝা যায়। হ্যাঁ, হয়তো শরীর চায়, মনও চায়, কিন্তু শরীর তো পারমিট করে না। ফলে মনের সঙ্গে শরীরের একটা সামঞ্জস্য না থাকলে হয়তো অসুবিধা হয়, কিন্তু তা সত্ত্বেও এই ছোট মাঠে ছোট ভাবে খেলাটা এটা খুব প্রযোজ্য। এতে কি হয়, পরের জেনারেশনের ছেলে মেয়েরা আরো বেশি আগ্রহ দেখায়। এই খেলাটার জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছি। এই যে বড় প্লেয়ারদের আমরা এই ছোট মাঠে আনতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব বলতে পারেন। এখানে আমরা মেন গেস্ট হিসেবে এসেছেন প্রশান্ত ব্যানার্জি মহাশয়, তার সাথে মাঠে খেলতেন জামির আলী মন্ডল, শেখ সিকেন্দার, উমর গাঙ্গুলি, আমজাদ আলী, সাহেব জেটি, এইসব প্লেয়ার এই মাঠে আরো খেলছে। আর অনেক বড় বড় প্লেয়ার খেলে গেছে, তারা প্রথম দিকে হেরে গেছে অনেকেই, কিন্তু ফাইনালে এই দুটো টিমই খেলছে। মেসেজ যাবে এখান থেকে আজকে আপনাদের এখানে দেখুন, মাঠের সামনে সব বাচ্চারা বসে রয়েছে, আমাদের নার্সারি চলে, এই নার্সারির ছেলেগুলো খুব ভালোভাবে এরা খেলাটা উপভোগ করছে, এরা শিখছে এদের থেকে। এখানে আমাদের নারীদের নিয়ে একটা কোচিং ক্যাম্প আমরা তৈরি করেছি, আস্তে আস্তে ওটা তৈরি ইমপ্রুভ করছে, আর আগামী দিন ওটা অনেক বড় জায়গায় আমরা নিয়ে যেতে পারবো আশা করছি। আপনার নাম পল্লব দাস। আমাদের মাঠের কি অবস্থা, আজকে একটা ভারতের টি20 ফুটবল ক্রিকেট বিশ্বকাপ খেলা, তার মধ্যে দিয়েও এত মানুষের উত্তেজনা উদ্দীপনা নিয়েও আন্দোলনের লোকেরা এসছে। আমাদের এই ছোট্ট প্রয়াস ভেটারেন্স ক্লাব থেকে বয়স্কদের খেলা 40 বছরের ঊর্ধ্বে খেলছে, এবং মনমান নির্মল প্লেয়াররা খেলে গেছে, আজকেও খেলছেন। এবং আমাদের সামনে একটু আগে আমাদের করে গেছে প্রশান্ত ব্যানার্জি মহাশয় এসছেন, আরো শিক্ষাবিদ ও খেলোয়াড়রা এসছেন। আমাদের পুরানো দিনের সাংরাইল অ্যাসোসিয়েশনের পুরানো লোকেরাদেরকে আমরা ডেকেছি। আর আজকে নারী দিবসের একজন আমরা পেয়েও ছিলাম, উনিও ব্যস্ত, ইন্ডিয়া টিমের একজন ম্যানেজার টোনা মাইতি সম্ভবত, উনি আসার কথা ছিল, ওনার বাবা এসছেন, উপস্থিত হয়েছেন। নারী আরো আমাদের অনেকেই সাহায্য করেছেন, অনেক নারী ব্যবসায়ী বলুন বা
সামাজিক গুণ তাদের কাছেও গেছে, আমাদের সাহায্য করেছে নারীদের খেলা কি একটু team পরিকল্পনা ছিল একটা মহিলা দল নিয়ে খেলা, অনেক সিকিউরিটি অনেক এর ব্যাপার আছে, চেষ্টা করবো। এবং নারীদের মেয়েদের যেখানে কোচিং ক্যাম্প হয়েছে, বাচ্চাদেরও হয়েছে, যাতে মোবাইল ছেড়ে খেলার দিকে আসে অনেক চেষ্টা করছি। এই মাঠ দেখলেই বোঝা যায় মোটামুটি কতটা হয়েছে, আগের বছর থেকে অনেক ভালো হয়েছে। আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আরো বড় প্লেয়ারদের আনার, আরো বাইরের টিম। এবারে তো আমাদের টালিগঞ্জ, তোমার ডানলপ ক্লাব এসছে, ভেটারেন্স ক্লাব, ওদের উলুবেড়িয়া, বিভিন্ন জেলা, এখন শুধু হাওড়া জেলা ফাইনাল হচ্ছে আজকে বেলাস এসে উলুবেড়িয়া, আর হাওড়া ভেটারেন্স, সেকেন্দার, অমর গাঙ্গুলি, এদিকে উলুবেড়িয়া জাতি, সাহেব জাতি, ওরা সব খেলছে পুরানো। আগের দিন তো জামির আলী, অনেকেই খেলে গেছে। পুরস্কার তো আমরা যতটা পারি চেষ্টা করছি, বিজয় ট্রফি আছে, রানা চুইনা ক্যাশ আছে আমাদের 7,000 আর 5,000 করা আছে রানা চুইনা। তবুও প্রত্যেকটা টিম আসার সময় যে আসা যাওয়ার পথের যে খরচ যেটুকু পেয়েছে আমরা দিয়েছি। বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার, বেস্ট প্লেয়ার সবই আছে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট সবই যতটা পারি করা হয়েছে। আপনার ক্লাবের নাম? আমাদের ঝোড়াট আন্দুল ভেটারেন্স স্পোর্টিং লাভার। আমার নাম শিবনাথ মাল, টুর্নামেন্ট সেক্রেটারি। উত্তেজনা রয়েছে যে যাতে আমরা ফাইনালটা সফল করতে পারি, এবং আমরা সবচেয়ে বড় কথা একজন লিজেন্ড ফুটবলারকে আনতে পেরেছি, প্রশান্ত ব্যানার্জির মতো ফুটবলারকে। এটা আমাদের খুব ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে দর্শকরা মাঠে খেলাটা উপভোগ করছে, এবং বাচ্চারাও রয়েছে, তারাও যদি কিছু শেখে, এটাই আমাদের মানে পাওনা হবে বাড়তি। ওই জন্যই আরো ভালো লাগছে। মেসেজ যাবে, তোমরা খেলো, ফুটবল খেলো মাঠে এসে। বাচ্চা মেয়েরাও রয়েছে, এটা আমার সবচেয়ে ভালো লাগছে, মেয়েরাও আজকে আন্দোলনে এগিয়ে আসছে ফুটবল খেলতে, এবং আস্তে আস্তে 2, 3, 4 করে বাড়বে মেয়েদের ফুটবল। আপনারা জানেন, যদিও গতকাল জাপানের কাছে আমরা হেরে গেছি একটু শোচনীয় ভাবে, তাও মেয়েরা যে ফুটবলে এগিয়ে আসছে, তারাও যে পিছিয়ে পড়ার আর নয়, এটাই সবচেয়ে ভালো লাগছে আমাদের কাছে। আমি হিরণময় চক্রবর্তী।